অনেকদিন ধরে এই রেসিপিটা খেতে ইচ্ছা করছিল, বাট সময়ের অভাবে করতে পারছিলাম না। আর আমার হাজবেন্ড বলছিল অনেকদিন ধরে তো এটা করো না, এটা আজকে করো। তাই ভাবলাম এটা আপনাদের সাথেও শেয়ার করি। তাই একটা কচি একটা লাউ নিয়েছিলাম, লাউটাকে গ্রেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে গ্রেট করেছি। তারপরে গ্রেট করা হয়ে গেলে এটাকে আমি একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। যেহেতু বলক উঠে গেছে পানিটা আমার, তাই সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নিলে হয় কি, লাউয়ের যে একটা গন্ধ, সেটা ভাবটা দিলে চলে যায়। এই যে দেখুন, এই পর্যায়ে আমার লাউটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমি পানি ঝরিয়ে এরকম চিপটিয়ে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছি। আর আরেকটা চুলাতে আমি লিকুইড দুধ জাল বসিয়ে দিয়েছি। দুধ ফুটে উঠেছে, এর ভিতর দিয়ে দিয়েছি 2টা এলাচ, 2টা দারচিনি। আর এদিক দিয়ে আমি আর একটু গুঁড়া পাউডারের দুধ দিচ্ছি। গুঁড়া পাউডারের দুধটা দিলে হয় কি, খাবারের টেস্ট আরো বহুগুণে বেড়ে যায়। তাই আমি 3-4 চামচ মতো গুঁড়া দুধ দিয়েছি, দিয়ে একটু হালকা একটু পানি দিয়ে মিশিয়ে নিলাম। নিয়ে এখন ওই লিকুইড দুধের ভিতরে এখন আমি এটা দিয়ে দিব, দিয়ে আর কিছুক্ষণ এটাকে জাল করে নিব। আর এদিক দিয়ে আমি আরেকটা চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এখন 2-4 চামচ মতো ঘি দিয়েছি। আপনারা অবশ্যই ঘি চাইলে ঘি দিতে পারেন, তেল চাইলে তেল দিতে পারেন, কিন্তু ঘিটা দিলে হবে কি, ফ্লেভারটা খুব সুন্দর আসে, খেতে খুব টেস্ট লাগে। এখানে আমি কিছু বাদাম দিয়েছি, দিয়েছি হচ্ছে কাঠবাদাম, আর দিয়েছি কিছু চীনা বাদাম, আর লাস্টে 1 মুঠ মতো কিশমিশ দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে এখন আমি উঠিয়ে নিচ্ছি। এটাকে বেশিক্ষণ ভাজা যাবে না, তা না পুড়ে যেতে পারে। আর এই ঘির ভিতরে আমি সেই সিদ্ধ করে রাখা লাউটা এখন এর ভিতরে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এখন আমি এর ভিতরে সেই লিকুইড দুধটা দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এখানে আমি 1.5 চা চামচ মতো চিনি দিয়েছি। আপনারা মিষ্টিটা কম বেশি করে দিতে পারেন। আর এটার মিষ্টিটা অ্যাডজাস্ট করার জন্য এখানে আমি দিয়েছি 1 চিমটি মতো লবণ। অবশ্যই একটু লবণটা আপনারা দিবেন। আর আরেকটা যেটা বলবো যে এই জিনিসটা অবশ্যই আপনারা দিবেন, সেটা হচ্ছে চাউলের গুঁড়ি। আমি এখানে 1 চা চামচ মতো চাউলের গুঁড়ি দিয়েছি, এবং দিয়ে সঙ্গে সঙ্গে এটাকে নাড়তে হবে, তা নাহলে চাউলের গুঁড়িটা দলা বেঁধে যেতে পারে। আপনারা চাউলের গুঁড়ি দিলে দেখবেন যে খাবার টেস্টটা খুব খুব ভালো লাগে এবং এটার ঘনত্বটা বেড়ে যায়। আর ভেজে রাখা সেই কিশমিশ বাদামটা এখন আমি এর ভিতরে অর্ধেক দিয়েছি, আর বাকিটা এখন আমি বাটিতে সাজিয়ে পরিবেশন করে দেখাবো। এই যে দেখুন, কত লোভনীয় এবং কত চমৎকার একটা কালার আসছে। দেখতে যেমন, খেতেও অসাধারণ একটা মজা। অবশ্যই আপনারা বাসায় এভাবে একটু তৈরি করে খেয়ে দেখবেন। এটাকে অনেকে দুধের পায়েস বলে, অথবা দুধ লাউ বলে। কেমন হলো আমাকে জানাবেন। আল্লাহ হাফিজ।